সকালের খাবারটুকু জুটেছে, কিন্তু দুপুরে সন্তানদের মুখে কি তুলে দেবেন সেই চিন্তাতেই কাটে মায়ের সারাদিন। একদিকে স্বামী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন, অন্যদিকে মাথার ওপর নিরাপদ ছাদ নেই। তারপরও ৩ ছেলে আর ২ মেয়েকে বুকে আগলে প্রতিদিন নতুন করে বাঁচার লড়াই করছেন লাখি আক্তার। এই পরিবারের কর্তা সোহেল মিয়া। দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন তিনি। কখনো বাড়িতে থাকেন, আবার কখনো কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যান। ২-৩ দিন, কখনো ৩-৪ দিন পর ফিরে আসেন বাড়িতে। স্বামীকে নিয়ে এমন অনিশ্চয়তার মাঝেই সংসারের পুরো দায়িত্ব এসে পড়েছে লাখি আক্তারের কাঁধে। ৩ ছেলে ২ মেয়ে ৫ সন্তানকে নিয়ে তার সংসার, কিন্তু সংসারে নেই নিয়মিত কোনো আয়। 5টা পোলা বানলে আমি এই যে বাঙ্গা গড্ডার মধ্যে তাকাছি তুফানে ফালাই দিছিল। স্বামী মানসিক রোগের সমস্যা, দেখেন আমার ঘরে আমি শুইতে পারি না। পোলা হান্ডি রাতে বৃষ্টি পরে, পোলা হান্ডি কান্দাকুটি করে, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। মানুষের বাড়ির যাই কাজ করি, কাজ করলে 2 চাল দেয় না, একটু 2 ভাত দিয়ে দিতে আমার পোলা মানে পেট ভরে না। মানুষের বাড়িতে কাজ করে যেদিন যা পান তা দিয়ে সন্তানদের খাবারের ব্যবস্থা করেন লাখি। কখনো একবেলা কাজ মেলে, কখনো মেলে না। তাই সকালে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারলেও মনের ভেতর ঘুরতে থাকে একটাই প্রশ্ন, দুপুরে কি রান্না হবে। সন্তানদের ক্ষুধা মেটাতে গিয়ে অনেকদিন নিজেকেই থাকতে হয় না খেয়ে। এটি নেত্রকোনার আটপাড়া উপজেলার শর্মশিয়া ইউনিয়নের ঘাগড়া নোয়াপাড়া গ্রামের গল্প। মহিলাটা অনেক কষ্ট করতে হবে, বাচ্চাদের কিনে 4-5টা বাচ্চা, আর স্বামী একদম ভারসাম্যহীনের মতন, একবার কাজ করে আরেকবার করে না, মারধর করে, এরকম ভাবে অনেক কষ্টে আছে। তবে সরকারিভাবে যদি সহযোগিতা করতে অনুদান দিত তাহলে অনেক উপকৃত হতো। শুধু খাবারের সংকট নয়, মাথা গোজার ঠাঁই নিয়েও চরম দুর্ভোগ পরিবারটির। ঝড়ে ভেঙে গেছে তাদের ঘর, বৃষ্টির পানি পড়ে ঘরের ভেতরেই। ভাঙা চৌকিতে সন্তানদের নিয়ে রাত কাটে লাখির। কখনো বিছানা ভিজে যায় বৃষ্টির পানিতে, কখনো রাত কাটে জেগে। একটি নিরাপদ ঘর এই পরিবারের কাছে যেন বিলাসিতা নয়, স্বপ্ন। অনেক মহিলা এর গত ভিক্ষা শিক্ষা করিয়া নেয় চলে, তারা ঘরের অবস্থা তো থাকতে পারে না, ঘরে নেই। অভাবের ছায়া পড়েছে সন্তানদের পড়াশোনাতেও। স্কুলে যেতে চায় তারা, বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায়। পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার স্বপ্নও আছে তাদের, কিন্তু খাতা কলম কেনার সামর্থ্য নেই। যে সংসারে দুবেলা খাবারের নিশ্চয়তাই নেই, সেখানে সন্তানের পড়াশোনার খরচ জোগাড় করা লাখির কাছে হয়ে ওঠে কঠিন এক বাস্তবতা। সোহেল আমরা নাতে লাগে, গরিব মানুষ, আবুদুবলি হাঁসটা আবুদুবলি চলতে। লাখের এই কষ্টের কথা জানেন এলাকাবাসীও। সামর্থ্য অনুযায়ী কেউ খাবার দেন, কেউ দেন সামান্য আর্থিক সহযোগিতা। কিন্তু একদিনের সহায়তায় তো আর একটি পরিবারের দীর্ঘদিনের অভাব দূর হয় না। তাই তাদের প্রত্যাশা, সরকারি উদ্যোগে পরিবারটির জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা হোক। 5টা পোলা বানলে চলতে পারে না, পেনে খাইলে পেলে খাইতে পারে না, ঠিক আছে, শুয়ে লইছে পাগলের মতন, রাস্তাঘাটে এনে ঘুরে যায়। একজন মায়ের কাছে সন্তানের হাসি সবচেয়ে বড় পাওয়া। লাখিও চান তার সন্তানরা পড়াশোনা করুক, ভালোভাবে বেড়ে উঠুক, একদিন নিজের পায়ে দাঁড়াক। কিন্তু সেই স্বপ্নের পথে প্রতিদিনই বাধা হয়ে দাঁড়াচ্ছে ক্ষুধা, দারিদ্র্য আর অনিরাপদ বসত ঘর। ডেস্ক রিপোর্ট, ফাতিমা ইসলাম।